আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা আমি উঠেছি 5টার সময়। উঠে আর এখনও কাজ সারিনি। এখন বেজে গেছে 7টা, কাজ সারিনি মানে বাসন মাজিনি। বিশাল বৃষ্টি হচ্ছে আর দৌড়ে মানে পানি ছিল না, সারা রাত ধরে পানিগুলো খেয়ে ফেলেছি। তাই জন্য ছুটে ছুটে গিয়ে পানি এনেছি, এনে নিয়ে এবার বাসন কটা মাজবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসন মাজবো আর চা খাবো। আর প্রচণ্ড পানি হচ্ছে, তার চলো ওর কাজগুলো সেরে ফেলি। আর আমার ছেলে তো খিদে খিদে করে মাথা খারাপ করে দিচ্ছে। কাল 1 প্যাকেট বিস্কুট এনেছিলাম, ও অর্ধেক খেয়েছে, আমার বড় ছেলে অর্ধেক খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। তা চলো ওর কাজ কটা সেরে ফেলি। বাইরের দিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর আমার পেয়ারা গাছটা কিভাবে ঝুলে গেছে দেখেছো? ওটা কি বলো তো, সেই বলে না গাছের থেকে ফল ভারী, তা সেই রকম গাছটার থেকে ফল ভারী হয়ে ঝুলে গেছে। তা কি বলবো আর বাকুলটায় শ্যাওলা পড়েছে, কারণ আমার বাকুলে একটুও রোদ লাগেনি। আর পানি চলে এসেছে, বাসন কটা মেজে ফেলি। তা আজকের মন মেজাজটা ভালো নয়, অনেক কথা তোমাদের কাছে শেয়ার করব, যেগুলো মানে কি অনেক কষ্টের কথা, আমার কাছে কষ্টের কথা। আর আবার কষ্টও না, আমি কষ্ট পাই না, কোনো কিছুতেই আমি কষ্ট পাই না। মানে সব কিছু এড়িয়ে যাওয়ার মতো কষ্ট হয় সাময়িক। আমার ভাই বলে না, আপা যে কোনো কষ্ট সাময়িক, দূর হয়ে যাবে, তা সত্যি দূর হয়ে যাবে। তা চলো ভিজে ভিজে বাসন কটা মেজে ফেলি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি। তা তোমাদের দুলাভাই কালকেরে রাত্রেবেলা মানে দুপুরবেলা গেছে, আজও এখনও পর্যন্ত আসেনি। একটা ফোন করে খবর দেওয়ারও মানে হয়নি, যে এই ফোন করে বলি যে আমি এখানে কাজ করতেছি। আমি বুঝে গেছি যে ও রাত কাজ করতেছে, তবুও বলা ওরে হয়নি। তা আমি এমন একটা মানুষ, সবার জন্য শুনি, সবার জন্যই আমি লোকের কাছে শুনি, কিন্তু আমার জন্য কারোর কাছে শুনিনি। মাঝে মাঝে মনে হয় আমিও একটু ঢ্যাঁটা হই, আমার জন্য ওরা শুনুক, কেমন লাগে দেখো। তা মাঝে মাঝে একটু ঢ্যাঁটা হতেই হয়, কিন্তু না ঢ্যাঁটা হতে পারি না। তা হব, বিশেষ করে এক সময় ঢ্যাঁটা হবই, যে আর আমার জন্য, যাদের জন্য আমি শুনছি। কাজ সারাও শেষ আর পানিও শেষ, ভিজে ভিজে কাজ সারা হয়ে যেতে পানি থেমে গেছে। দেখো চারিদিক লব লেতুর হয়ে রয়েছে, পানি এসেছিল তো এখানে আবার কেচে অর্ধেক জড়ো করে রেখে দিয়েছি, কাঁচা বন্ধ হবে না আমার। তো ঠিক আছে, চলো চাটা খাই, পরে কথা হচ্ছে। চাটা করি আগে, তারপরে খাবো। তো এদিকে লাল চা হয়ে গেছে, লাল চা মুড়ি নিয়ে বসে পড়েছি চানাচুর নিয়ে। তা আমার সাকিবুল আমাকে 2টো বিস্কুট দিচ্ছে, তার জন্য বলছি দিতে হবে না, আর একটা বাদাম। আমার সাকিবুল বাদামটা খুব পছন্দ করে, তাই জন্য। তা কি বলবো আর, এই তো কড়া মিষ্টি লাল চা আর বিস্কুট আর মুড়ি চানাচুর, দারুণ খাবার। সকালের টিফিনটা দারুণ। আমি এই সকালেই খাই, 10টার সময় খাই না। আর এদিকে তা মনে হয় আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগে কি লাগে না বলবে। আমার লাইফস্টাইল, সারাদিন যা লাইফস্টাইল, দুঃখ সুখ নিয়ে আমার জীবন, সেই জীবনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কথাগুলো, জীবনটা না কথাগুলো, জীবনটা তো শেয়ার করা যায় না। তা কথাগুলো তোমাদের কেমন লাগে আমাকে বলবে কমেন্ট বক্সে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তা ঢ্যাঁটার কথাই বলছি। তা ঢ্যাঁটাটা তো বাবা মা শেখায়নি, আর ঢ্যাঁটা হতেও পারি না। তা হব একদিন, আমার জন্য শুনবে সবাই, দেখ কেমন লাগে শুনতে গেলে, আমার জন্য শুনতে গেলে কেমন লাগে। 7:30 8টার সময় চা খেয়ে আর কাজে বসেছি। দেখেছো কাজ করছি, এখন একটা বুটি বাকি জমা, আজ কাল সকালবেলা দেবো বলবো আমি, আজকের হবে না, কাল সকালবেলা। তা একটা পাঁচ মাছ কিনেছি, সেটাকে বাজবো আর রান্না বসাবো। 9:45 বাজে, 15 মিনিট আর একটু কাজ করি, সেই 5টা থেকে উঠে কাজ করতেছি। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো 11টা বেজে গেছে, রান্না করব। সকালবেলা পাঁচ মাছ এনেছিল, আর বাদশাকে বলি চালটা নিয়ে আয়, কারণ আমি চাল নিয়ে হাঁটতে পারবো না, আমি ভারী কিছু নিয়ে হাঁটতে পারি না, গায়ে ভারী অভ্যাস। তা চালটা নিয়ে এসে দিল আমার ছেলে। ওটাই হলো আমার 3 ছেলে মেয়ে হলো আমার, বলে আমার গরিব রাজ্যের রাজকন্যা রাজকুমার। তা সেই রকম লোক আমার ছেলে মেয়েকে কীভাবে আমি সেটাই জানি না, কিন্তু আমি মনে করি আমার 2 ছেলে আর 1 মেয়ে আমার কাছে আমার রাজকন্যা আর আমার রাজকুমার। আমি ওদেরকে বড্ড ভালোবাসি, ওদের জন্য আমি হাসতে হাসতে বিষও পর্যন্ত খেতে পারি। আর দোয়া করবো আমার ছেলে মেয়েদের জন্য, ওরা যেন সবসময় ভালো থাকে। ওরা যদি ভালো থাকে, আমি মা হিসেবে আমিও অনেক ভালো থাকবো।
তা চলো কন্ট্রোলের চাল ধুয়ে ফেলি। কন্ট্রোলের চালটা বড্ড মানে ময়লা, এখন একে অনেকবার ধুতে হবে, তা সেইটাই তোমাদের দেখাচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ফুল ভিডিও দেখার একটু চেষ্টা করো, আমাকে একটু হেল্প করো, যেন এখান থেকে আমি একটা টাকা পয়সা কিছু নয়, আমি একটা নাম কামাতে পারি যে আমি একটা ইউটিউবার, একটা ছোটোখাটো ইউটিউবার। হ্যাঁ, আমার ভাইয়ের মনের ডায়লগ যে তুমি একজন ইউটিউবার, তোমার একটা নিজস্ব চ্যানেল আছে, তাই এইটাই। আর এই দেখো পানি আসতে, এরা নিচে খেলতেছিল, পানি আসতে সব দাবার উপরে উঠে গেছে, এদের মানা করতেছি দুষ্টুমি করিস না, তবুই করে যাচ্ছে। এটা আমার ভাইপো, আমার নিজের ভাইপো নয়, এটা আমার পাশের বাড়ির ভাইপো। তা আমি মনে করি যে আমার ছেলে যতটা অন্যের ছেলেও ততটাই, আমি যেমন আমার ছেলেকেও বকি, ওদেরও তেমন বকি, যেমন আমার ছেলেকে ভালোবাসি ওদেরও ভালোবাসি। তা দেখো এখানে মাছে নুন আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ফের নুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে একে আবার নুন হলুদ গুঁড়ো দিয়ে আর ভাজবো। আর এই ডিমটা হয়েছে, অনেকটা ডিম হয়েছে, আমার শাকু বলতেছে আমি একা খাবো, কাউকে দেবো না, কিন্তু খাওয়ার সময় সবাইকে ভাগ করে দিয়ে খেয়েছে। আর দুপুরের ভাত আজকের এখনও পর্যন্ত খাইনি, এখন বেজে গেছে তা 3:30, এখনও পর্যন্ত খাইনি, ভালো লাগেনি, পেটটা যেন ভার ভার লাগছে, সেই সকালে চা মুড়ি খেয়েছিলাম। আর এখানে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি, আর আগে দেখানো হয়নি কারণ ভিডিও করতেই ভুলে গেছি, মাঝে মাঝে ভুলে যাই, আর এখন তো ভুলা মন হয়ে যায়, মানে কি কাজের খেয়ালে থাকি, একটা মাথায় 1000টা চিন্তা থাকলে হয়তো পাগলই হয়ে যাব, একদিনে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। তা সেটা বেশি দিন সময় নেই। তা মাছের ঝালটা দেখো অনেক সুন্দর হয়েছে, আর খাইনি এখন, হয়তো খেতে ভালোও হবে কালারটা দেখে। তাই এটা দুপুরবেলা কাজ, মানে দুপুরের হাঁড়ি 10টার সময় সব কিছু মাজা ঘষা, এখন বেজে গেছে 1:15, এখন গোসল সারবো, চারিদিকে লবলেতুর হয়েছে, বাসন কটা মাজবো আর গোসলটা সারবো। তোমাদের দুলাভাই কালকে রাত থেকে আসেনি, একবারও ফোনও করেনি যে আমি আর কাজের চাপ আমি এখানে রয়ে গেছি, তোরা চিন্তা করিসনি। তা আমি ঘরেই বোকার মতো চিন্তা করে বসে রয়েছি, বলে আমি এখনও বোকা হয়ে রয়েছি, বোকার মতো চিন্তা করে বসে রয়েছি, তার চিন্তা হয়নি যে বাড়ির মানুষরা চিন্তা করতে পারে। তা আমি আমার দেওরকে, ভাসুরের ছেলেকে ফোন করে খবরটা নিয়েছি যে ওদের আর্জেন্ট কাজ, তাই জন্য ও আসতে পারেনি ঘরে। তা ওই মানুষটার কি একবারও মনে হয়নি যে ঘরে একবার ফোন করে বলি, কোনো সমস্যা নেই, যখন আমি থাকবো নি তখন বুঝবে সব কিছু, সারাদিন বাইরে পড়ে থাকলেও খোঁজ লিবার কেউ থাকবে না। তা ঠিক আছে, চলো গোসলটা সেরে ফেলি, এখন অনেক কাজ রয়েছে, লবলেতুর রয়েছে, আমার কাজটা জমা আজ হলুনি, হয়তো কালকেরে হবে। উস্তাকার এসে ফিরে গেল, আগের মতো সকাল থেকে রাস্তার দিকে চেয়ে রয়েছে, এই আসে, মানুষের পাত্তা নেই। চলো, স্কুলের আগে 4টি পেয়ারা পেরে নিলাম, আমার খাবার মতো সময় নেই, তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।